গত পরশু একটা আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে চাইনিজ অল্ট কয়েনগুলোর ব্যাপারে জানতে চেয়েছিলাম যে আপনারা জানতে চান কিনা কোন কোন চাইনিজ অল্ট কয়েন আছে এবং কোন কোনগুলো বাড়তে পারে। তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনে লিখে জানিয়েছেন হ্যাঁ জানতে চাই। তো আজকের ভিডিওটাতে আমি চাইনিজ কোন কোন অল্ট কয়েনসগুলো আছে এবং সেখানে ইনভেস্টমেন্ট এলে পরবর্তীকালে একটা রিটার্ন জেনারেট করা পসিবল সেই বিষয়ে একটা আন্দাজা দেবো। বাট তার আগে বলে রাখি, চাইনিজ অল্ট কয়েন কিন্তু হাতে গোনা কিছু পরিমাণই আছে এবং সেখান থেকে আমি 5 থেকে 6টা সাজেস্ট করতে চলেছি, কারণ বাকিগুলো হাতে ধরার যোগ্য নয়। এবার এখানেও কিছু জিনিস জানার আছে। চাইনিজ অল্ট কয়েনগুলো কিন্তু সূত্রপাত হয়েছিল প্রায় 2015, 16, 17, 18 সাল করে, অর্থাৎ এই কয়েনগুলো কিন্তু মার্কেটে অনেক বছর যাবত আছে। এবার এদের মধ্যে বেশিরভাগ অল্ট কয়েনই কিন্তু কম্পিট করার জন্য শুরু হয়েছিল ইথেরিয়ামকে, অর্থাৎ ইথেরিয়ামের কম্পিটিশানে এই সমস্ত অল্ট কয়েনগুলোকে আনা হয়েছিল এবং ইথেরিয়ামের যে সমস্ত কাজ, স্কেলেবিলিটি হোক বা ড্যাপস লঞ্চিংয়ে যে সমস্ত কাজগুলো, সেগুলোকেই কিন্তু এরা রেপ্লিকেট করে, অর্থাৎ এরাও কিন্তু সেই সেম কাজই করে থাকে। এবার বুঝতেই পারছেন যে ইথেরিয়ামকে কিন্তু এরা কেউই টেক্কা দিয়ে উঠতে পারেনি। তাও এই 10, 15, 20খানা যা চাইনিজ অল্ট কয়েনগুলো আছে তাদের মধ্যে থেকে বিচার বিবেচনা করে যে কটা অল্ট কয়েন ইন ফিউচার বাড়তে পারে সে কটা আমি সাজেস্ট করে দেবো এবং কোথায় কেনা উচিত, কোথায় এক্সিট করা উচিত সেই বিষয়ে কিন্তু ধারণা দিয়ে দেবো। সো হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল বং ক্রিপ্টো 2.0। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই চ্যানেলটাতে বিশেষ করে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে দিন, আর টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। আচ্ছা, ভিডিওর স্টার্টিং আরও একটা কথা বলে রাখি, চাইনিজ অল্ট কয়েনগুলো যদি আপনারা সার্চ করেন গুগলে বা অন্য কোনো মিডিয়ামে, সেখানে দেখবেন অনেক কয়েনের লিস্ট বেরিয়ে আসলে, বা সেই সমস্ত লিস্টে আপনারা দেখতে পাবেন ট্রন কয়েন, অর্থাৎ টিআরএক্স বলে যে কয়েনটা আছে সেটাও পাবেন, অথবা ওকেএক্স বলে যে এক্সচেঞ্জ আছে তার যে একটা নেটিভ কয়েন আছে ওকে বি, সেই কয়েনটাকেও দেখতে পাবেন। এবং অনেকে এরকম এক্সচেঞ্জ আছে যাদের নেটিভ কয়েনগুলো কিন্তু চাইনিজ কয়েন হিসেবেই মান্যতা দেয়া হয়। এবার এখানে বলে রাখি, ট্রনের যখন নাম নিলাম, ট্রনের যে ফাউন্ডার জাস্টিন সান, সে কিন্তু চাইনিজ অরিজিন বাট পড়ে থাকে আমেরিকা, এবং বেশিরভাগ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখবেন নাম উঠে আসে, বা ডোনাল্ড ট্রাম্পের যে ডিনার পার্টি হয়েছিল সেখানে ছিল। তো অনেক এরকম প্রজেক্ট আছে যেগুলো চাইনিজ, অর্থাৎ ফাউন্ডার চাইনিজ, এখন পড়ে থাকে আমেরিকা বা অন্যান্য কান্ট্রিগুলোতে। সেরকমই অনেক এক্সচেঞ্জ আছে যেগুলো চাইনিজ বাট মেন রেজিস্টার আছে কেইমান আইল্যান্ডে, এবং সেই সমস্ত কয়েনগুলোকেও চাইনিজ কয়েন হিসেবে ধরা হয়। সো যে কটা লিস্ট উঠে আসে তো আসেই। এবার এ বাদে অনেক চাইনিজ প্রজেক্ট আছে যেগুলোর চাইনিজ অরিজিন সম্পর্কে সঠিক কোনো তথ্য নেই, অর্থাৎ ফাউন্ডারদের বিষয়ে সঠিক কোনো তথ্য নেই। সো যে কটা সঠিকভাবে আমরা জানি যে এগুলো চাইনিজ অল্ট কয়েন এবং তাদের মধ্যে থেকেও যে কটা বাড়তে পারে সেগুলোই সাজেস্ট করবো। আর মেবি যদি চাইনিজ ইনভেস্টমেন্ট বাড়ে তাহলে এই সমস্ত কয়েনগুলোই আগে বাড়বে। সো চলে যাওয়া যাক আমাদের ফার্স্ট কয়েনে, দ্যাট ইজ ভিচেন। ভিচেনের ব্যাপারে আশা করি প্রত্যেকে জানেন, এবং আজকে যে কটা কয়েন বলবো এদের ফান্ডামেন্টালস নিয়ে আমি বলে টাইম নষ্ট করব না। ভিচেন নিয়ে যদি জানতে চান, ভিচেনের আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইভেন যে কটা প্রজেক্ট আমি ডিসকাস করবো প্রত্যেকটার লিঙ্ক, বিশেষ করে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করতে পারেন। ভিচেন খুলবেন, এরকম কিছু একটা ওয়েবসাইট। আরও যদি এক্সট্রা আপনাদের প্রয়োজন পড়ে যে কী করে না করে জানবো, এখানে এক্সপ্লোরে গিয়ে এদের ভিশনে চলে আসবেন এবং এখানে যাবতীয় ডিটেলস আছে চেক করতে পারেন। বিশেষ করে বলতে গেলে স্কেলেবল, সিকিউর, ফাস্ট এদের ব্লক চেনটা। এবং ভিডিওর স্টার্টেই বলেছিলাম চাইনিজ ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলো ইথেরিয়ামের কম্পিটিশানে এসেছিল এবং ইথেরিয়ামের সমতুল্যই কাজ করে। তো ম্যাক্সিমাম টাইপের অল্ট কয়েনগুলো দেখবেন এরকমই কাজ। ঠিক আছে, এবার আমি চলে আসি কোথায় কেনা উচিত, কোথায় বেচবেন। দেখুন, এবার ওয়েট আমি চলে যাচ্ছি, ট্রেডিং ভিউ খুলে নিচ্ছি, চলে আসছি ওয়ান ডের চার্টে, এবং বুঝতেই পারছেন যেখানে পড়ে আছে এখান থেকে একটা গ্রোথ টেন্ডেন্সি আছে। বাট এই যে সমস্ত চাইনিজ অল্ট কয়েনগুলো আপনাদেরকে দেখাবো, একটাও এবছর অল টাইম হাই ব্রেক করতে পারবে না। তা বলে কি এখানে ইনভেস্ট করা যায় না? অবশ্যই করতে পারেন, কারণ যেখানে পড়ে আছে এখান থেকে আপনারা যদি ক্যালকুলেট করে দেখেন, আমি যদি মেনে চললাম যে $0.15 গেল, অর্থাৎ 15 সেন্টও গেল ভিচেন, তাহলেও কিন্তু 500-600% অ্যাট প্রেজেন্ট দিক থেকে ইজিলি প্রফিট চলে আসবে। সো অল টাইম হাই মেবি এই সমস্ত কয়েনগুলো, মানে চাইনিজ অল্ট কয়েনগুলো ব্রেক করতে পারবে না। তবে ভেটে যদি আপনার ইনভেস্টেড থাকতে চান, 2 সেন্টের আশেপাশে পড়ে আছে প্রাইস, কিনে নিতে পারেন। আর কোথাও অবধি টার্গেট রাখবেন 15 থেকে 16 সেন্ট, এর বেশি একদমই রাখতে যাবেন না। সো ফার্স্ট অল্ট কয়েন ক্লিয়ার হয়ে গেছে, ভিচেন বা ভেট। চলে আসছি আমাদের নেক্সট চাইনিজ অল্ট কয়েনে, দ্যাট ইজ কনফ্লাক্স, অর্থাৎ CFX। এই কয়েনটা আশা করি নাম প্রত্যেকেই শুনেছেন। এবার এই কয়েনটার ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এর বিষয়ে যদি আপনারা ডিটেলসে জানতে চান তাহলে এখানে দেখবেন অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশনে গিয়ে মিশন সেকশনে চলে যাবেন। মিশন সেকশনে গেলে হেড অনেক কিছু লেখা আছে, ডিসেন্ট্রালাইজড, ট্রান্সপারেন্সি, ওপেননেস, পারমিশনলেস, এসব অনেক কিছু লেখা আছে, পড়ে নিতে পারেন।
আমাদের মেন ব্যাপার হচ্ছে কোথায় কিনবো কোথায় বেচবো। CFX আমি লিখে নিচ্ছি এবং ওয়ান ডের চার্ট খোলা, এবং বুঝতেই পারছেন প্রায় 2020 সাল থেকে চার্ট অ্যাভেলেবেল আছে। এটা গেট.আইওর চার্ট, ঠিক আছে। লঞ্চের পর যে সার্চটা দেখিয়েছিল অর্থাৎ 2021 সালের বুল মার্কেটে, আমি মনে করি এবারের বুল মার্কেটে এটা ক্রস করতে পারবে না। তবে ইনভেস্ট করা কি যায় না? একদমই অবশ্যই যায়। এবং কোথায় করতে পারেন, 17 সেন্টের আশেপাশে পড়ে আছে এবং এখানেই দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট রিজিয়ন আছে। ভাগ্য ভালো থাকলে আপনারা 14-15 সেন্টের আশেপাশেও পেয়ে যেতে পারেন, কয়েনটাকে কিনে নিতে পারেন। তবে টার্গেট কত দূর রাখবেন? টার্গেট আপনারা ম্যাক্সিমাম $1 অবধি রাখতে পারেন, এবং $1 মানে হচ্ছে প্রায় 500 থেকে 600%, অর্থাৎ 5 থেকে 6x রিটার্ন। এবার এখানেও কিন্তু একটা কথা বলে রাখি, যে সমস্ত কয়েনগুলো বলছি চাইনিজ অল্ট কয়েনগুলো, সেগুলো যে 2025-এই পাম্প হবে তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। মেবি এই সমস্ত কয়েনগুলো পাম্প হতে হতে 2026-এর মিড হয়ে গেল, অর্থাৎ বিটকয়েন, ইথেরিয়াম বা অন্যান্য ভালো ভালো অল্ট কয়েনগুলো যখন পাম্প হবে, তখন যে এই সমস্ত প্রজেক্টগুলো পাম্প হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। 2025-এর নভেম্বর-ডিসেম্বর করেও পাম্প হতে পারে, অথবা যেহেতু এগুলো এখনও মিড ফেজই পেরোয়নি, বুঝতে হবে এগুলোর মধ্যে একটা ল্যাগিসনেস চলে এসছে, ইনভেস্টারদের ক্যাশ ফ্লো কম আছে। তো যেটুকুনি বলছি $1 অবধি, সেটুকুনি যেতেও হয়তো 2026-এর মিড হয়ে যেতে পারে। যেহেতু আপনারা রিকোয়েস্ট করছিলেন, সেই জন্য আমি চাইনিজ অল্ট কয়েন বিষয়ে ভিডিওটা বানাচ্ছি। তবে যে যে জিনিসগুলো ফার্স্ট থেকে আমি বলছি সেগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে রাখবেন। তাহলে আবার একবার রিপিট করে দিচ্ছি, CFX কয়েনটা যদি আপনারা কিনতে চান 14-15 সেন্টের আশেপাশে কিনে নিতে পারেন। হাইয়েস্ট প্রাইস চেজ আপনারা $1 অবধি করতে পারেন, প্রয়োজনে তার আগেই বেঁচে দিতে থাকবেন, ঠিক আছে। এর পরের যে আমাদের প্রজেক্টটা আছে, চাইনিজ প্রজেক্ট, দ্যাট ইজ নিও কয়েন। এবং নিও কয়েনের কী কী সুবিধা অসুবিধা এদের ওয়েবসাইটে লেখা আছে, এই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে অল ইন ওয়ান, অল ইন নিও দেখতেই পাচ্ছেন, স্মার্ট কন্ট্রাক্ট, ইন্টারঅপারেবিলিটি, এই সমস্ত জিনিস আছে, পড়লে আপনারা পড়ে নিতে পারেন। তবে এদের মেইন বিষয় হলো এদের দুখানা টোকেন আছে ব্লক চেনের অভ্যন্তরে, যেটা ইজ নিও টোকেন তো একটা আছে, আর গ্যাস ফিস দেওয়ার জন্য একটা টোকেন আছে, ঠিক আছে। তো এত জেনে লাভ নেই, চলুন আমরা নিও কয়েনের চার্টে চলে যাচ্ছি। দিস ইজ দ্য চার্ট অফ নিও কয়েন, ওয়ান ডের চার্ট খোলা, এবং এটাও দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পুরোনো কয়েন, 2017-18 সাল থেকে এর চার্ট অ্যাভেলেবেল আছে। ফার্স্টবার যে পাম্পটা হয়েছিল 2021 সালে বুল মার্কেটে ক্রস করতে পারেনি, এবারেও যেটুকুনি বাড়বে বাট ক্রস করতে পারবে না আগের বছরের অল টাইম হাই, ঠিক আছে। তো $140 অবধি গেছিলো, যেটা এবছর যাওয়া ইম্পসিবল। সো যদি 2026-এর মিড করেও এই কয়েনটা পাম্প হয়, এবং এখনও অবধি দেখে যা বোঝা যাচ্ছে পাম্পের কোনো নামো নিশানা নেই। অনেক অল্ট কয়েন কিন্তু বেশ খানিকটা বেড়েছে, যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে আছে। সো $5-6 আশেপাশে যেখানে পাবেন নিয়ে নিতে পারেন। একটু সময় লাগবে, হয়তো 2025-এ সেল করতে পারবে না, 2026-এর মিড করে হয়তো সেল করতে পারবেন। তবে টার্গেট কোথায় রাখবেন সেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, $50 থেকে $60, অর্থাৎ প্রেজেন্ট প্রাইস থেকেও ক্যালকুলেট করলে যেটা প্রায় 1000%-এর কাছাকাছি দাঁড়ায়, অর্থাৎ 10x রিটার্ন, ঠিক আছে। $50-60 এই অবধি আপনারা চেজ করতে পারেন। এবার আমরা কথা বলবো এমন একটা প্রজেক্টের বিষয়ে যেটা চাইনিজ অল্ট কয়েন, বাট এর পাম্প কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 2025, 26, 27-এ আর কিন্তু পাম্প হবে না। কেউ যদি কিনে থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি রিটার্ন পাবে না। আমি কথা বলছি CKB বা নার্ভাস নেটওয়ার্কের ব্যাপার। এটা একটা চাইনিজ অল্ট কয়েন। যদি দেখেন বেশ খানিকটা চার্ট পুরনো আছে, অর্থাৎ 2018-19 সালের কয়েন। 2021-এর বুল মার্কেটে যেটা পাম্প হয়েছে, তারপর 2024-এ যে পাম্পটা হয়েছে, অর্থাৎ কিন্তু যে অল টাইম হাইটা দেওয়ার ছিল দিয়ে দিয়েছে, ঠিক আছে। সিম্পলি বলতে গেলে কিন্তু আর 2025-26-এ কোনো রিটার্ন দেবে না, কারণ 2024-এই যা দেওয়া দিয়ে দিয়েছে। এবার মাঝে মাঝেই দেখবেন আমরা বলি যে এমন অনেক অল্ট কয়েন আছে যেগুলো কিন্তু তার অল টাইম হাই বা যেটুকুনি বাড়ার ছিল বেড়ে গেছে, এর পরবর্তীকালে আর বাড়বে না। যদি কিনে থাকেন তাহলে কিন্তু আবার একটা অপেক্ষা করতে হবে, যদি বেঁচে না থাকেন, ঠিক আছে। তো সেরকমই একটা উদাহরণ আছে CKB। এ বাদেও ফেচ কয়েনের উদাহরণ আপনারা ধরে চলতে পারেন, যেগুলো কিন্তু 2024 সালেই তার অল টাইম হাই দিয়ে দিয়েছে। আবার কিন্তু 2-3 বছর অপেক্ষা করলে মেবি খানিকটা বাড়তে পারে। সো এই সমস্ত কয়েনগুলো যারা কিনেছিলেন বেচেননি এই পার্টিকুলার সময়, তাহলে তাদের আর করার কিছু নেই, অপেক্ষা করতে হবে। আর ইন ফিউচার মেবি এই 3 সেন্ট 2 সেন্ট যে প্রাইস অবধি গেছিলো ওই অবধি যাবেও না, এগুলো লোয়ার লো ক্রিয়েট করছে, ঠিক আছে। মেবি এর পরে 2027 সালে গিয়ে পাম্প হলো, তাহলে 2 সেন্ট অবধি পাম্প হবে। তো এরকম একটা প্রবণতা আছে। চলে আসছে আমাদের নেক্সট যে সাজেশনটা আছে চাইনিজ অল্ট কয়েনের, দ্যাট ইজ জিলিকা। প্রত্যেকেই নাম শুনেছেন, এক্সট্রা করে বলার কিছু নেই। তাও যদি আপনারা ডিটেলস দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটের। এখানে রোড ম্যাপ আছে, রোড ম্যাপে আপনারা ক্লিক করে নেবেন, এবং যাবতীয় ডিটেলস এখানে লেখা আছে, যেমন XSearch, অর্থাৎ এদের ব্লক চেনটা কাস্টমাইজেবল, যারা ড্যাপস লঞ্চ করে তাদের জন্য সুবিধা হয়। তারপর স্মার্ট অ্যাকাউন্টস এখানে ক্রিয়েট করা যায়, ক্রস চেন কমিউনিকেশন অর্থাৎ ইন্টারঅপারেবিলিটির কাজও করে থাকে, এই হচ্ছে মেন জিনিস। এবং ইথেরিয়াম যা কাজ করে এই সমস্ত কয়েনগুলো কিন্তু সেম কাজ করে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার চলে আসছে আমরা চার্টে। জিলের আমরা একটু চার্টটা খুলে নিচ্ছি। জিলও দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পুরনো কয়েন, এবং এগুলো কিন্তু গেডোরায় আমি খুলছি। গেডোরায়ের মধ্যে ম্যাক্সিমাম চার্টে অ্যাভেলেবেল আছে, বাইনান্স ফাইন্যান্সে 2021 সাল থেকে চার্ট অ্যাভেলেবেল আছে। তো গেডোরায়তে 2018 সাল থেকে অ্যাভেলেবেল আছে, তাই দেখাচ্ছি। অ্যাট প্রেজেন্ট অনেকটাই তলায় পড়ে আছে। এবার এই সমস্ত কয়েনও কিন্তু অল টাইম হাই ব্রেক করতে পারবে না, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো কিনলে ওই 1 সেন্ট
এইরকম প্রাইস পড়ে আছে, ওখানে কিনতে পারেন। এবং বেচবেন কোথায়? মোটামুটি আপনারা টার্গেট রাখুন 10 সেন্ট, খুব ম্যাক্স টু ম্যাক্স 15 সেন্ট, তার বেশি একদমই চেস করতে যাবেন না। এবং সেখানে হয়তো আপনাদের 2026-এর মিড অবধি অপেক্ষা করতে হতে পারে। সো এই হয়ে গেল ওভারঅল ব্যাপার। চলে আসছে আমাদের নেক্সট প্রজেক্ট, দ্যাট ইজ কিউটাম কয়েনের আবার হাভিং হয় বিটকয়েনের মতো। তো এখানে দেখতে পাচ্ছেন 102 দিন পর হাভিং হবে। তবে এই প্রজেক্টটা আমি যা দেখলাম, হ্যাঁ অনেকটাই কোলাপস করে গেছে, বাট যে কাজটা এরা করছে বেশ খানিকটা কিন্তু ইউনিক কাজ করছে। এবার কেন বললাম, অ্যাবাউট সেকশনে চলে আসবেন। অ্যাবাউট সেকশনে এলে বুঝতে পারবেন এরা হাইব্রিড ব্লকচেনের ওপর কাজ করছে, অর্থাৎ বিটকয়েনের যে UTXO মডেল আছে তার পাশাপাশি ইথেরিয়ামের যে EVM মডেল আছে কম্প্যাটেবিলিটি, দুটোকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছে। সেই জন্য বিটকয়েনের সিকিউরিটি এরা প্রদান করতে পারছে, ইথেরিয়ামের ফ্লেক্সিবিলিটি এরা প্রদান করতে পারছে, তাছাড়া ডিসেন্ট্রালাইজড নেচার তো থাকছেই। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তবে এটা হচ্ছে লেখাঝোকার ব্যাপার, কতটা কি ওভারঅল কাজ করছে না করছে সেটা আপনারা চার্টে গেলেই বুঝতে পেরে যাবেন, কারণ চার্ট কিন্তু অন্য কথাই বলছে। চলে এসেছি আমরা কিউটাম কয়েনের চার্টে। এটাও 2017-18 সালের কয়েন, দেখে বুঝতে পারছেন পাম্প হয়েছিল 2021 সালে, অল টাইম হাই ক্রস করতে পারিনি। এবছর তো সেম অবস্থা, কবে যে পাম্প হবে তার কোনো গ্যারেন্টি নেই। $2 আশেপাশে পড়ে আছে, এখানেই আশেপাশে যেখানে সাপোর্ট পাবেন কিনে নেবেন। আর ম্যাক্সিমাম চেস কতদূর করবেন, দ্যাট ইজ $15 থেকে $16, অর্থাৎ পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেট করলে 700 থেকে 800%, অর্থাৎ 7 থেকে 8x রিটার্ন। ঠিক আছে, এবার এটাও যে কবে আসবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ কয়েনগুলোর চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন। লাস্ট একটা বোনাস প্রজেক্ট বলে দিচ্ছি, দ্যাট ইজ অন্টোলজি, ONT শর্ট ফর্ম। এবং এই প্রজেক্টের বিষয়ে আশা করি অনেকের নাম শুনেছেন। এর ইউজ কেসের ব্যাপারে বলতে গেলে Web 3.0-তে কাজ করে, ড্যাপস অ্যাপস ডিজাইন করে, হাই পারফরমেন্স, লো কস্ট, এবং প্রতিটা অল্ট কয়েনেরই সেম জিনিস লেখা, কি বলবো, দেখে নেবেন। অন্টোলজির আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ডাইরেক্টলি আমরা যদি চার্টে চলে আসি, এটারও কিন্তু সেম অবস্থা। 2017-18 সালের বুল মার্কেটে যে পাম্পটা হয়েছিল 2021 সালে, সেটা ক্রস করতে পারিনি। এবছর যে পাম্প হবে কিনা আদৌ কোনো গ্যারেন্টি নেই, হয়তো হতে পারে। এবং আপনারা যদি কেনেন 13 সেন্টের আশেপাশে পড়ে আছে, মেবি 10 সেন্টের আশেপাশে আপনারা পেয়ে যেতে পারেন কিছু দিনের মধ্যে। তো টার্গেট আপনারা ম্যাক্সিমাম $1 অবধি রাখতে পারেন, ঠিক আছে, এবং সেটাও প্রায় 6 থেকে 7x রিটার্ন। তো এই হয়ে গেল ওভারঅল ব্যাপার। চাইনিজ অল্ট কয়েনগুলো আমার যা মত খুব একটা ভালো জায়গায় নেই, এবং ইথেরিয়ামকে কম্পিট করার জন্য এসেছিল অনেকদিন আগে, কম্পিট করতে পারেনি। এবং প্রত্যেকটা অল্ট কয়েনই যেগুলো 2017-18 সালে এসেছিল লোয়ার লো ক্রিয়েট করে চলেছে। 2017-18 সালে যে পাম্পটা হয়েছে 21 সালে সেটা ওভারটেক করতে পারেনি। এবছর তো এখন অনেকটাই তলায় পড়ে আছে, আরও যে কতটা বাড়বে তার কোনো গ্যারেন্টি নেই। তাও একটা লিমিট আমি দিয়ে দিলাম আপনাদেরকে, যে ওই জায়গায় এক্সিট করা প্রয়োজন, এবং সেখানেও কিন্তু অপেক্ষা করতে হতে পারে এই সমস্ত কয়েনগুলোকে হোল্ড করলে। এবার বাকিটা পুরোপুরি আপনাদের মত, আপনারা হোল্ড করবেন, কিনবেন কিনা, বা কিনে রাখলে কোথায় এক্সিট করা উচিত। আপনারা জানতে চাইছিলেন চাইনিজ অল্ট কয়েনগুলোর ব্যাপারে, তাই একটা ডিটেলসে ধারণা দিয়ে দিলাম। এ বাদেও যে সমস্ত চাইনিজ প্রজেক্টগুলো আছে সেগুলো একদম পাতে তোলার মতো নয়, একদমই তারা কিন্তু উচ্ছন্নে গেছে। ঠিক আছে, এই হয়ে গেল চাইনিজ অল্ট কয়েনগুলোর ব্যাপারে একটা ডিটেলসে আলোচনা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন, এবং এই চ্যানেলটাকে বিশেষ করে শেয়ার করে দিন, যাতে যারা জানে না তারা সাবস্ক্রাইব করে উঠুক। আপনারাও যারা সাবস্ক্রাইব করেনি, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।